আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি আইন বিভাগের দুটি টপিক নিয়ে আলোচনা করব। এই দুটি টপিক আমি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করব যাতে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারেন। তাহলে প্রথমে আমি এলবি এলসর এই শব্দটা দ্বারা কি বোঝানো হয় এবং এর মানে কি এবং এগুলো কখন ব্যবহার করা হয় এটা সুন্দরভাবে বোঝাবো। তারপরে বুঝাবো এডিআর মানে কি এবং এডিআর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর কাজটা কি এবং এর প্রসেসটা কি সেগুলো আমি আপনাদের মাঝে সবই এখন দেখাবো। তাহলে প্রথমে আমি এলবি এলসর এই শব্দটা সম্পর্কে যা আছে বিস্তারিত আমি সব আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। দেখেন এলবি এলসর এই একটি শব্দ, এই একটি শব্দ। এই এলবি এলসর এই দুটি শব্দের অর্থ এবং মানে এক। তাহলে এই এলবি এলসর এই শব্দটা দ্বারা বোঝায় কি, দেখেন এলবি এলসর এই শব্দটা দ্বারা বোঝায় যে কোন একটি স্থানে অজুহাত। তাহলে এলবি এলসর দ্বারা বোঝায় কোন একটি স্থানে অজুহাত। দেখেন অজুহাত দ্বারা আমরা সকলেই বুঝি যে অজুহাত দ্বারা কি এবং কখন আমরা অজুহাত ব্যবহার করি বা কখন অজুহাত শব্দটা আমরা ইউজ করি। এখন এলবি এলসর এই শব্দটা আইনি ভাষায় এবং আইনিতে কখন ইউজ করা হয়, দেখেন এলবি এলসর শব্দটা ফৌজদারি মামলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। ফৌজদারি মামলার ক্ষেত্রে সব থেকে বেশি এলবি এলসরটা প্রযোজ্য, কারণ একজন ফৌজদারি দায়েরকৃত আসামি যখন নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চায় বা করতে যায় তখন তিনি এলবি এলসর শব্দটা ব্যবহার করে। যেমন দেখেন ফৌজদারি দায়েরকৃত আসামি যার উপর ফৌজদারি মামলাটা আরোপ করা হয়, ওই আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বা নিজেকে সেফ রাখার জন্য কোনো একটি অপরাধ সংঘটন করলো, তখন তিনি অন্য একটা স্থানের অজুহাত দেয়। ওই অজুহাতটা তো যখন তিনি দেয় তখন ওটি এলবি এলসর নামে প্রযোজ্য। যদি আমি একটু ক্লিয়ারলি বলি যে এলবি এলসর মানে কি, মনে করেন একজন ব্যক্তির নাম হলো তার রহিম। এই রহিম যে লোকটি, এই লোকটির উপর ফৌজদারি মামলা আরোপ করা হয়েছে। এই লোকটির উপরে ফৌজদারি মামলা আরোপ করা হয়েছে, মানে এই লোকটি ফৌজদারি মামলার আসামি। এই লোকটি বাস করে ঢাকা। একটি মার্ডার মামলা, একটি মার্ডার হয়েছে। এই মার্ডারটা হয়েছে ঢাকা। রহিম বাস করে ঢাকা, একটা মার্ডার হয়েছে ঢাকা। এই মার্ডারটা রহিম করেছে। রহিম ঢাকা বাস করে, তিনি ঢাকা বসে এটা মার্ডার করেছে। কিন্তু যখন তার উপর ফৌজদারি মামলা দায়ের করা হয়ে গেছে, কিন্তু দায়ের করার পরে তিনি বলতেছে যে আমি ঢাকা ছিলাম না, আমি ছিলাম বরিশালে। যখন তিনি নিজের স্থানটা লুকিয়ে অন্য একটা স্থানে অজুহাত দেখাবে, তখন ওই সম্পূর্ণ যে অন্য স্থানে যে অজুহাতটা দেখিয়েছে ওই অন্য স্থানটাই আপনার যে এলবি এলসর এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যখন ফৌজদারি দায়েরকৃত ওই অপরাধী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এলবি এলসর এই শব্দটা প্রয়োগ করবে, তখনই ওই লোকটা যে স্থানের অজুহাত দেবে তাকে অবশ্যই ওই স্থানে যে ছিল তার প্রমাণ এবং সকল রাইটস প্রমাণ তাকে আরোপ করতে হবে এবং সেগুলো উপস্থাপনা করতে হবে। যখন ওই লোকটি তার এলবি এলসর এর স্থানটা সম্পূর্ণরূপে প্রমাণ সহকারে তুলে ধরতে পারবে, তখন কিন্তু তার ওই স্থানটা মানে রাইটস হিসেবে গণ্য হবে। তাহলে আমি এখন যদি একটু সামারি বলি যে এলবি এলসর মানে কি। এলবি এলসর মানে হলো যখন একটি অপরাধ নিজের দোষ ঢাকার জন্য অন্য একটা স্থানের অজুহাত দেয়, তখন এটাকে বলা হবে এলবি এলসর। যদিও সে অন্য একটা স্থানে অজুহাত দিয়েছে,
ওই অন্য স্থানে অজুহাতটা রাইটস হিসাবে গণ্য হবে কখন, যখন তিনি ওই অজুহাতকারী স্থানটাকে সম্পূর্ণ প্রমাণ দিয়ে বা রাইটস প্রমাণ দিয়ে বা রাইটস এভিডেন্স দিয়ে তিনি প্রেজেন্ট করতে পারবে, তখনই তার এলবি এলসারটা তার কাছে রাইটস হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি পরের যে টপিকটা ছিল ওই টপিকটি নিয়ে এখন আলোচনা করব। পরের টপিকটি ছিল এডিআর। 2 নম্বর টপিকটি ছিল এডিআর। দুই নম্বর টপিকটি ছিল আমাদের এডিআর। তাহলে এডিআর মানে কি, এর সকল ব্যাখ্যা আমি এখন ব্যাখ্যা করব। এডিআর এর ফুল ফর্ম হলো অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন মানে এডিআর দ্বারা বুঝবেন যে বিকল্প যে অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন মানে বিকল্প যে পদ্ধতিগুলো অবলম্বন করে যে বিচার কার্যগুলো সম্পাদন করা হয়। হ্যাঁ, যেমন দেখেন সাধারণত আমরা জানি কি যে আদালত দেখেন আদালত বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা সকল সমস্যা বা অনেক সমস্যার সমাধান করি, যেটা আইনের প্রসেস অনুযায়ী কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করে থাকি। তেমনই দেখেন এই আইনের প্রক্রিয়ার একেবারে অপোজিটে বা আইনি প্রক্রিয়ার বিপরীতে যে বিচার কার্যটার মাধ্যমে সমস্যার সমাধান করা হয় ওইটা হলো আমাদের এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। এই অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশনটা যে প্রসেসগুলো আছে তার ভিতরে প্রসেসগুলো আমি অবশ্যই আলোচনা করব, কিন্তু এই এডিআর শব্দটার সামারিটা যদি আমি একটু বলি তাহলে দেখেন এই এডিআর শব্দটা দ্বারা সকল সমস্যা অতি সহজে সমাধান করা যাবে, কম খরচ লাগবে, সময় কম লাগবে এবং দ্রুত সময়ের ভিতরে করা যাবে এবং মীমাংসা এবং ঝামেলাটা অতি সহজে সমাধান করা যাবে। এটা হলো আমাদের এডিআর এর ফল। এখন এডিআর এর ভিতরে কয়েকটা পার্ট আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখেন মেডিয়েশন, যেমন দেখেন এই এম দ্বারা বলে মেডিয়েশন। এই মেডিয়েশন শব্দ অর্থ মধ্যস্থতা। দেখেন আমরা সমাজে কিন্তু আমাদের একটা প্রসেস আছে যে মেডিয়েশনের মাধ্যমে কোনো একটি সমস্যা সমাধান করা, এটা হলো আমাদের মেডিয়েশনের কি মধ্যস্থতা। যেমন দেখেন মধ্যস্থতা মানে কি, মানে দুটিতে পার্টি থাকে বাদী বিবাদী, এই দুই বাদী বিবাদীর মাঝখানে যে লোকটা বসে বা থার্ড পারসন বসে দুজনের সমস্যা শুনে যে রায়টা প্রদান করবে বা যে সমাধানটা দেবে ওইটাই হলো আপনার গিয়ে মেডিয়েশন, মধ্যস্থতা। ওইটা হলো আমাদের মেডিয়েশন। এই হলো একটা মেডিয়েশন। আর হলো আরবিট্রেশন। যেমন দেখেন এই মানে আরবিট্রেশন। আরবিট্রেশন দ্বারা বোঝায় সালিশ। কিন্তু দেখেন আমরা সমাজে সবাই জানি যে সালিশটা কি বা সালিশটা কিরকম হয়। যেমন দেখেন যখন আরবিট্রেশনটা ব্যবহার করা হয় সমাজে তখন কিন্তু সমস্যাটা অতি সহজে সমাধান করা হয়। যেমন দেখেন আদালতের মাধ্যমে একটি সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই 1 মাস 1.5 মাস বা 10 দিন 15 দিন এবং টাকাও ইনভেস্ট করতে হবে। কিন্তু যখন আপনি এডিআর এর মাধ্যমে আরবিট্রেশনটা করবেন তখন কিন্তু আপনাকে সময় কম লাগবে এবং ভালো একটা রায় পাবেন অল্প সময়ের ভিতরে। তাহলে আরবিট্রেশনটা কি দেখেন সালিশ। সালিশটা কি দেখেন দুটি পার্টি থাকে, পার্টি সকলের মত শুনে তারপরে যেটা সঠিক সকলের
বিশ্লেষণ করে, যেটা সঠিক সেই সঠিক পথে কিন্তু তারা অবশ্যই রায়টা প্রদান করে। তাই আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আর অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।